শ্রদ্ধাভরে স্মরণ করি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করি। আজকে এই বিজয়কে আমাদের ধরে রাখতে হবে, বিজয়কে ধরে রাখতে হবে। ইটারনাল ইনফিনিটি লাইফ আমাদের এই বিজয়কে ধরে রাখতে গেলে শিক্ষিত হতে হবে, উচ্চশিক্ষা অর্জন করতে হবে। উচ্চশিক্ষা যদি অর্জন করা না যায় তাহলে বিজয় অন্যের হাতে চলে যাবে। শিক্ষা প্রশিক্ষণ একসাথে চলে। শিক্ষা এবং প্রশিক্ষণ যার ভিতরে আসবে, এই দুটা কোয়ালিটি, তার ভিতরে পরিবর্তন আসছে। বিশ্বের যত কিছু পরিবর্তন আসছে সৃষ্টির থেকে আজ পর্যন্ত সবকিছুর মূলেই ছিল, এই পরিবর্তনের মূলেই ছিল শিক্ষা। এডুকেশন ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, আর কিছু করতে পারে না। শিক্ষাই শুধু বিশ্বকে পরিবর্তন করতে পারে। আজকে আমাদের যে প্রতিষ্ঠানগুলোতে যে শিক্ষা ট্র্যাডিশন আছে, এই ট্র্যাডিশন থেকে এই শিক্ষার যে স্ট্রেম, এই স্ট্রেম দিয়ে আমরা ভবিষ্য লক্ষ্যে বুঝতে পারবো কিনা এটা আমাদেরকে ভেবে দেখতে হবে। বিশ্ব সম্প্রদায় কিভাবে চলছে, বিশ্ব সম্প্রদায় কিভাবে সফলতা আনতেছে, টেকনোলজি, সায়েন্স, সব দিকটা যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদেরকেও ঠিক ওইভাবেই এগিয়ে যেতে হবে। আমরা যদি শিক্ষায় এবং স্কিলে যদি পিছিয়ে পড়ি, তার বিশ্ব সম্প্রদায়ের সাথে আমরা চলতে পারবো। আমরা পিছিয়ে পড়া জাতি হিসাবে পরিচিতি লাভ করব। এটাকে মনে রাখতে হবে, এই বিশ্বকে পরিবর্তন করতে গেলে একমাত্র শিক্ষাই প্রয়োজন। শিক্ষা ছাড়া পরিবর্তনের কোনো দ্বিতীয় কোনো আমাদের ব্যবস্থা নেই, কোনো সিস্টেম নেই। পরিবর্তন আনতে হলে আমাদেরকে শিক্ষা নিতে হবে, শিক্ষা দিতে হবে। একজন শিশু, একটি কলম, একটি বই, একটি শিক্ষক এই বিশ্বকে পরিবর্তন করতে পারে। তাছাড়া আর কেউ পরিবর্তন করতে পারবে না। কাজে আমি তোমাদেরকে বলবো যে লার্নিং যেটা আমরা দিচ্ছি, এই লার্নিং এর মাধ্যমে, লার্নিং এর উদ্দেশ্যটা কি? লার্নিং এর উদ্দেশ্য হলো আর্নিং ক্যাপাসিটি ডেভেলপ করা। আমাদের জীবনের সকলেরই লক্ষ্য হলো অর্থ উপার্জন করা। অর্থই হলো সকল কাজের চালিকা শক্তি। কাজে অর্থ যদি না থাকে তাহলে কোনো কাজই পরিচালনা করা সম্ভব হবে না। আর আমাদেরকে এমন লার্নিং দিতে হবে শিক্ষক সমাজকে, যাতে আমার ছাত্ররা সেই লার্নিং নিয়ে আর্নিং ক্যাপাসিটি ডেভেলপ হয় তাদের ভিতরে। ছাত্রদেরকে এমন ভাবে লার্নিংটা গ্রহণ করতে হবে, থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল, যে কোনো লার্নিং হোক, এই লার্নিংটা আমার বিশ্বে আমি টেকনোলজি ইউটিলাইজ করতে পারবো কিনা, সেল করতে পারবো কিনা, এটা আমাকে চিন্তা করতে হবে। এক সেমিস্টার যাই, আমার স্কিল আমার কতটুকু অর্জিত হয়েছে, কোন অকুপেশন, কোন প্রফেশন, কি ক্যারিয়ার আমার ডেভেলপ হলো, এটা আমাকে চিন্তা করতে হবে। আমার ক্যারিয়ার যদি ডেভেলপ না হয় তাহলে আমি কখনোই আর্নিং এ যেতে পারবো না। তোমাদের এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে আমি এই প্রতিষ্ঠানে তোমাদের শিক্ষার একটা অনুকূল একটা পরিবেশ সৃষ্টি করেছি। এর জন্য আমাদের শিক্ষকগণ অক্লান্ত পরিশ্রম করেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি আশা করবো যে তোমরা এই শিক্ষাটা তোমরা নিবে। তোমার রুটিন ব্যবস্থার পরিবর্তন আনা হয়েছে। আমরা পরিবর্তন দেখো, এখানে একটা সেলফ লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব যাতে আইএলটিএস করে তোমরা উচ্চ শিক্ষায় বিদেশ যেতে পারো। অটোক্যাড ল্যাবে 30টা কম্পিউটার দিয়ে আমরা সজ্জিত করেছি। কম্পিউটার ল্যাবে আমরা 25টা কম্পিউটার মেরামত করে নিয়েছি, কমপ্লিট বিনোদন হল নির্মাণ করেছি।
ওয়েল্ডিং ট্রেডে আমরা টিক মেশিন মেরামত করে চালু করে দিচ্ছি। সোলার পাওয়ার প্ল্যান্ট বসাই দিচ্ছি 20 কিলোওয়াট। Stunning achievement in Bangladesh. No one institute can develop such kind of stunning achievement. It is one of the stunning achievement. Achievement অত সহজ নয়, পরিকল্পনা করতে হয়, গবেষণা করতে হয়, লস প্রফিট চিন্তা করতে হবে, either it is loss or profit project, small project। ক্লাসে যাতে হ্যাম্পার না হয়, প্রত্যেকটা ক্লাসরুমে আইপিএস বসানো দেওয়া হয়েছে, প্রত্যেকটা ক্লাসরুমে আইপিএস কানেকশন, স্মার্ট টিভি বসানো হয়েছে, ইন্টারনেট ফ্যাসিলিটিস আমরা দিয়েছি, ইকুইপমেন্ট কিনা হয়েছে। আমাদের সরকার এখানে 6 কোটি টাকা দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ প্রজেক্ট, 6 কোটি টাকা টু চেঞ্জ the environment, to change your facilities, training facilities, educational facilities। একটা গরিব দেশে, ক্ষুদ্র দেশে 6 কোটি টাকা এই প্রতিষ্ঠানের জন্য যদি ব্যয় হয়, তাহলে কি হবে? তোমাদের জন্য এটা শিক্ষার একটা নতুন দ্বার উন্মোচিত হবে কিনা? তারপরে সরকার রাজস্ব খাত থেকেও দিচ্ছে। গত বছর 35 লক্ষ টাকা দিয়েছে আমাদের, এবছর 15 লক্ষ টাকা দিয়েছে। ফিজিক্স ল্যাব চালু করে দেওয়া হয়েছে, ফার্নিচার, ইকুইপমেন্ট এবং র ম্যাটেরিয়ালস, এভরিথিং ইজ ওকে। কেমিস্ট্রি ল্যাব